আরে বৌদি, আমাকেও একদিন ডাকো চায়ের জন্য। আরে বাহ, আজ তুমি এত সকাল সকাল? তোমার হাজবেন্ডকে তুমি সামলাও। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে বলছে বৌদি চায়ের জন্য রাখো। এগুলো কি ধরনের অসভ্যতামি? চা খাওয়ার জন্য তো এভাবে বলাটা একদমই উচিত হয়নি। তাও আবার আমাকে রাস্তার মধ্যে একা পেয়ে জিজ্ঞেস করছে। এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এটা তো খুবই খারাপ ব্যাপার, একজন বিবাহিত মহিলাকে এভাবে বলা। ভালো করে বুঝিয়ে দিও কিন্তু, এরপর থেকে এরকম অসভ্যতা আমি আর সহ্য করব না। ঠিক আছে। কি হলো বৌদি, চা খাওয়ানোর ইচ্ছা নেই নাকি? কি করছেনটা কি আপনি? আপনার কি সামান্য লজ্জাটুকু নেই? আমি আপনার প্রতিবেশী হই। কি হয়েছে? আজকেও সেই একই কাজ। আমি বলেছিলাম না এরপর আমি আর এগুলো সহ্য করব না। আজ আবার কি হলো? আজকে বলছে বৌদি চা খেতে ডাকবেন কি ডাকবেন না। এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। খারাপ ব্যাপার তো আমিও জানি, কিন্তু কেন করছে এরকম রোজ রোজ? কি পেয়েছে আমাকে? আমার হাজবেন্ড যদি জানতে পারে না, তোমাদের দুজনের এখানে থাকাটা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি ওকে বলে দেবো যাতে রাস্তাঘাটে এরকম না বলে, তোমার বাড়ি গিয়ে বলে আসে। আচ্ছা, আসতে দাও আমার হাজবেন্ডকে। এবার আমি একা না, আমার হাজবেন্ডকেও নিয়ে আসবো। তারপর আমি দেখবো তোমার হাজবেন্ডের কত বড় সাহস। কেন যাবে না তুমি? তুমি কি বুঝতে পারছো না ও রোজ রোজ চায়ের বাহানাতে আমার সাথে অভদ্রতামি করছে? তোমার কিছু একটা করা উচিত। তো তুমি ওর ওয়াইফকে কেন বলনি? আরে দুজনের মধ্যে খুব মিল, কিছু বলেই না নিজের হাজবেন্ডকে। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি বুঝতে পারছো না ও আমাকে বিরক্ত করছে? আরে থাক না, আর বলবে না। এমন করে কি করে বলবে না? রোজই তো বলছে ও। আর তোমার কি হয়েছে বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হবে? কিছুই না। এই ওঠো তো, ওঠো তুমি, চলো আমার সাথে, এখনই চলো। কি হলো? বলছো না কেন কিছু তুমি? তোমাকে তো বললাম ও আমার সাথে কি করেছে। রোজ রোজ চা খাওয়াতে বলে আমাকে। আরে বলো না কিছু। তুমি যদি না বলতে পারো তাহলে এবার আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসবো। দাদা, তুমি কিন্তু এটা একদমই ঠিক করোনি। না মানে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।